স্টার নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি মোহাম্মদ শাহানুর ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ী দৌলদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে, যেখানে গত বুধবারে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার পরেই কিন্তু ২৬ জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা আজকে সকাল থেকে দর্শক এখানে অবস্থান করছি এবং দেখেছি যে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান কিন্তু এখনও চলছে এবং ফায়ার সার্ভিস জানাচ্ছিলেন এটি তাদের একটি যৌথ অভিযান, তাদেরকে হেল্প করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এবং আমরা দেখেছি যে এখানে নৌবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। সুতরাং ৩ বাহিনী অর্থাৎ র্যাব, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যদের স্কুবা ডাইভার যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে তৎপর রয়েছেন এবং তারা জানাচ্ছিলেন যে এই যে তাদের উদ্ধার অভিযান, এটা কিন্তু তাদের আসলে আজকেই হয়তো শেষ অভিযান বলে জানাচ্ছিলেন এবং তারা জানাচ্ছিলেন যেহেতু মরদেহ উদ্ধার করার ২৪ ঘন্টা পেরিয়ে যাচ্ছে, সুতরাং কোনো মরদেহ যদি এখন পর্যন্ত নিচে থাকে তাহলে কিন্তু সেটি ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একজন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পেয়েছি, আমরা একটু তার সাথে কথা বলতে চাই এবং জানতে চাইবো যে এই যে উদ্ধার অভিযান, আপনারা জানাচ্ছিলেন যে ২৪ ঘন্টা পরে আসলে মরদেহ নিচে থাকার সুযোগ নেই, থাকলে ভেসে গিয়েছে, তারপরে আসলে কেন আপনাদের এই উদ্ধার অভিযান এবং কতক্ষণ পর্যন্ত এই উদ্ধার অভিযান চলবে? ধন্যবাদ। আপনারা জানেন আমরা গত পরশু দিন থেকে আমরা এই উদ্ধার কাজ চালাচ্ছি। তো সাধারণত ২৪ ঘন্টার পর ভেসে ওঠার কথা, তারপরে অনেক সময় নিশ্চয়ই যদি কোনো জালে আটকা থাকে অথবা কোনো গভীর জায়গায় আটকা থাকতে পারে। তারপরেও আমরা নিশ্চিত হওয়ার জন্য আমাদের আজকে পরশুদিন পর্যন্ত আমরা ২৩ জনকে উদ্ধার করেছি এবং গতকালকে ৩ জন সহ ২৬ জন উদ্ধার করেছি এবং আজকে সকাল থেকে আমাদের ফায়ার সার্ভিস এবং নেভির ডুবুরি টিম সহকারে, রেস্কিউ টিম সহকারে আমরা দুটা ভাগে ভাগ হয়ে একত্রে আমরা সার্চ করতেছি এবং স্পিড বোট নিয়ে বিভিন্ন এলাকা আশেপাশে সব জায়গায় আমরা সার্চ করতেছি কোনো লোক ভেসে আছে কিনা এবং একটা টিম আমাদের এই ঘটনাস্থলে রেস্কিউ করতেছে যে ভিতরে আশেপাশে কোনো জায়গায় আটকা পড়ে আছে কিনা। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা সার্চ করতেছি এবং নিশ্চিত মিসিং আছে এমন কোনো তথ্য নাই। তবে রাজবাড়ী জেলার বালিকান্দি থানার একজন মহিলা, মুক্তা নামে একজন মহিলা, সে বলেছে যে তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ঢাকার যাওয়ার কথা, আর সে বাস স্ট্যান্ডে আসার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশ্চিত যে এই বাসে ছিল বা গেছে নিশ্চিত বলতে পারতেছে না, তার ধারণা যেতে পারে। তারপরেও আমরা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমাদের কার্যক্রম পরিচালনা করছি। যদি কেউ আরও কোনো মিসিংয়ের সংবাদ দেয় এবং আমরা নিশ্চিত হওয়ার জন্য আজকে পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলছে, পরবর্তীতেও চলবে যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না হব, এই আর কি। তবে এই পর্যন্ত আপনাদের এই অভিযান চলবে এবং জানাচ্ছিলেন যে যেমন র্যাবের সদস্যরা কাজ করছে, আপনি জানাচ্ছিলেন নৌবাহিনী স্কুবা ডাইভাররা কাজ করছে, কোন কোন বাহিনী কাজ করছে, মানে সবার সহযোগিতা পাচ্ছেন কিনা আপনারা? আমরা সব বাহিনীর সহযোগিতা পাচ্ছি। এখানে বিশেষ করে নেভি তাদের ডুবুরি টিম আমাদের ডাইরেক্টলি কাজ করতেছি, কোস্টগার্ড আছে, তারপর পুলিশ প্রশাসন তো সবসময় আসেই। আনসার পরশুদিন ছিল, আজকে নাই। তো মোটামুটি সব প্রশাসনেই আছে এবং ডিসি মহোদয় এবং টিওনো মহোদয় তারা সব রকমই খোঁজ নিচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক মহোদয় কিছুক্ষণ পরপরই উনি আপডেট দিচ্ছে, কখন কী সুবিধা অসুবিধা, আমাদের কখন কী প্রয়োজন, সর্বতভাবে উনি হেল্প করতেছে এবং খুবই আন্তরিকভাবে উনি সর্বক্ষণিক আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে মানে সর্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে। আমরা আপডেট দিচ্ছি, এইভাবে আমাদের এই রেস্কিউ কাজটা এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছি আমরা, এখন পর্যন্ত চলছে। তো ওদের ভবিষ্যৎ আজকে সারাদিনই চলবে। পরবর্তীতে আমরা যখন নিশ্চিত হব বা প্রশাসন পক্ষ থেকেও যখন বলা হবে আর কোনো মিসিংয়ের সংবাদ পাওয়া যায় না এবং এখানেও কেউ সংবাদ দিচ্ছে না, বা পরবর্তীতে অবস্থার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো কখন শেষ হবে। ধন্যবাদ আপনাকে স্টার নিউজে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিসের যিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তিনি জানাচ্ছিলেন যে আজকেও কিন্তু সারাদিন তাদের উদ্ধার কার্যক্রম চলবে এবং যতক্ষণ পর্যন্ত না একদমই শঙ্কামুক্ত হবে যে কোনো ধরনের কোনো মরদেহ যেমন নিচেও নেই এবং আশেপাশে যে এলাকা রয়েছে সেই এলাকাতেও কোনো মরদেহ এখন পর্যন্ত ভেসে ওঠেনি। সুতরাং তারা জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছে তিনিও সার্বিকভাবে সবসময় তাদের খোঁজখবর রাখছেন এবং ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি দেখেছি যে তারা বলছিলেন র্যাবের যারা স্কুবা ডাইভার রয়েছেন তারা কাজ করছে, নৌবাহিনীর সদস্যরা রয়েছেন এখানে, পাশাপাশি জানাচ্ছিলেন যে সেনাবাহিনী যেমন তৎপর রয়েছে, পাশাপাশি এই অত্র এলাকার প্রশাসনিক ব্যবস্থা সবাই মিলিয়ে হেল্প করছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তারা এখানে কার্যক্রম চালাচ্ছিলেন এবং তাদের কাছে এই ধরনের কোনো অভিযোগও নেই যে কোনো কেউ মিসিং রয়েছে। তবে গতকালকে একজন তাদেরকে অভিযোগ করেছে যে ঢাকায় ফেরার পথে এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি এবং তারা ততক্ষণ পর্যন্ত না এখানে অভিযান চালাবেন আজকে সারাদিনে, যতক্ষণ পর্যন্ত কোনো লাশ আশেপাশে ভেসে আছে কিনা একদম নিশ্চিত হওয়া যাবে। কোনো স্কুবা ডাইভার, এবং আমরা একজন স্কুবা ডাইভারের সাথেও কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে এইখানের পানির যে কোয়ালিটি আসলে নিচে দেখার কোনো সুযোগ নেই, সুতরাং তারা আন্দাজ করে আসলে খুঁজছে নিচে যে কেউ আছে কিনা এখনো এই এলাকার, অর্থাৎ
3 নম্বর ফেরিঘাটের নিচে যেখানে বাসটি পড়েছে তার আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজছে কোনো ধরনের কোনো শঙ্কা আছে কিনা, কোনো ধরনের কোনো মরদেহ আছে কিনা, সব মিলিয়ে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। এবং ফায়ার সার্ভিসের সদস্যরা জানাচ্ছিলেন যে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে, ঢাকা থেকে ডিজি মহোদয় খোঁজ খবর রাখছেন, নৌবাহিনীর কর্মকর্তারা এখানে কাজ করছেন। সব মিলিয়ে কোনো লাশ, কোনো মরদেহ যেন আসলে মিসিং না হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখন পর্যন্ত কিন্তু কাউকে এখানে খুঁজে পাওয়া যায়নি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত না কাউকে খুঁজে পাওয়া যাবে কিংবা যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হওয়া যাবে যে এইখানে আর কোনো মরদেহ নেই, যেখানে বাস ডুবেছিল, জানাচ্ছিলেন যে প্রায় 65 থেকে 75 মিটার নিচে বাসটি গিয়েছে এবং সেই বাসের উঠানোর পরে অত্র এলাকা সবই আসলে খোঁজা হয়েছে এবং কোনো এলাকা যেন বাদ না হয়, কোনো লাশ যেন ভেসে না যায়, ভেসে গেলেও যেন সেটাকে আবার খুঁজে পাওয়া যায়। সব মিলিয়ে ওপরে, পানির ওপরে যেমন ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপর রয়েছে, ঠিক পানির নিচে রয়েছে তৎপর। ফায়ার সার্ভিস সূত্রে জানাচ্ছিলেন যে সেখানে রয়েছে র্যাবের সদস্যরা কাজ করছে পানির নিচে, পাশাপাশি তারা বলছিলেন যে নৌবাহিনীর সদস্যরা, নৌবাহিনীর স্কুবা ড্রাইভাররা পানির নিচে রয়েছে, কোস্ট গার্ডের সদস্যরা কাজ করছে। সুতরাং সব মিলিয়ে কোনো শঙ্কা যেন তৈরি না হয়, কেউ যেন, কোনো মানুষ যেন আসলে মিসিং না হয়, সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং জানাচ্ছিলেন যে অত্র এলাকায় যারা রয়েছেন সবাই আসলে এই, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু 3 নাম্বার যে ফেরিঘাট রয়েছে তার ঠিক নিচেই তাদের যে উদ্ধার অভিযান তৎপরতা সেটি চালাচ্ছেন। এবং আমরা হয়তো একজন পরিবারের সদস্য হয়তো এখানে এসেছেন, তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা হয়তো খোঁজ নিয়ে দর্শকদের আবারও পরে জানানোর চেষ্টা করব। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি দর্শক, গতকাল থেকেই কিন্তু তৎপর রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা, আজকেও তারা কাজ করছেন এবং আজকে সারাদিন কাজ করবেন। জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত না অত্র এলাকা তন্ন তন্ন করে খুঁজে শেষ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি। এখানে হয়তো একজন পরিবারের সদস্য এসেছেন, আমরা একটু একদম ফেরিঘাটের সামনে চলে যেতে চাই। আমরা অনুরোধ করব যে এদিকে একটু যাওয়া যায় কিনা কোনোভাবে। তবে দর্শক আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখানে কিন্তু সকাল থেকে ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা যেমন রয়েছেন, পাশাপাশি আমরা দেখেছি যে অন্যান্য বাহিনীর যে স্কুবা ড্রাইভাররা তারা এখানে রয়েছেন। সব মিলিয়ে যেন কোনো শঙ্কা না থাকে যে এখানে মরদেহ আছে কিংবা নেই, এটি যেন একদমই নিশ্চিত হয়ে ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম বন্ধ করবেন। ফায়ার সার্ভিস সদস্যরা আরেকটি তথ্য জানাচ্ছিলেন যে গতকালকে যখন তারা উদ্ধার অভিযান চালাতে এসেছিলেন, স্থানীয়রা যারা রয়েছেন, উৎসুক জনতা যারা রয়েছেন, তারা কিন্তু কিছুটা বিঘ্ন ঘটিয়েছে, ফায়ার সার্ভিসকে ইট পাটকেলও নিক্ষেপ করেছে, কেন দেরিতে আসতে হয়েছে। এই তথ্যে ফায়ার সার্ভিস সদস্য জানিয়েছেন যে সাধারণ গাড়িও কিন্তু আসতে এখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের যে বড় বড় গাড়িগুলি সেগুলি আসতে যেমন সময় লেগেছে। স্কুবা ড্রাইভার বিভিন্ন সময় ঢাকাতে ছিলেন, ফায়ার সার্ভিসের যারা তারাও এসেছেন, ঢাকা থেকে র্যাবের সদস্যরা রয়েছেন। এইখানে কিন্তু হয়তো পরিবারের সদস্য কিংবা কোনো একটি ঘটনা ঘটেছে যে কারণে কিছু সাধারণ মানুষ এখানে ভিড় করেছে। আমরাও একটু সরাসরি দর্শকদেরকে জানাতে চেষ্টা করব যে কি হয়েছে আসলে 3 নম্বর প্লাটুন এবং গতকালকে কি হয়েছিল, তারপর থেকে ফায়ার সার্ভিস সদস্যরা যেটি বলছিলেন সেটি আসলে কতটুকু সত্য এবং এখানে স্থানীয়রা যারা রয়েছেন তাদের সাথেও আমরা একটু কথা বলতে চেষ্টা করব। নৌ পরিবহন, দর্শক নৌ পরিবহনের একজন কর্মকর্তা এখানে যুক্ত হয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি এখন বলবো না কিছু। আপনাদের এই গাফিলতির কারণে এই বড় দুর্ঘটনা ঘটছে এমনটা আশঙ্কা করছেন অনেকে। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা যে উন্নত দেশের যদি ফেরিঘাটের চিত্র আমরা দেখি সেখানে কিন্তু পর্যাপ্ত বিট থাকে, রাবার থাকে, কিন্তু আমরা দেখি একদম পিচ্ছিল। আমরা বাইক নিয়েও যখন যাই তখন এটা অনেক সময় পড়ে যেতে হয়। ভাই এটা তো আপনার কোনো পার্টির সাপোর্টিং কোনো পিলার নাই বা কোনো বাউন্ডারি নাই। এখন ভাই এইটা হলো আপনি আধুনিক যুগে বিআইডব্লিউটিসি তো অনেক কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, লোপাট করে এবং ইনকামও করে, তাহলে কেন এখানে গড়িমসি এত মানুষের জীবন নিয়ে কেন খেলে? ভাই এই যে আপনাকে আমি প্রথমে বলতেছি যে এটিসি পন্টন তো আমার দায়িত্ব না ভাই, আমাকে একটু কোশ্চেন করলে তো আমি আনসার করতে পারবো না। কথা বলেন, আপনার পন্টনের কথাই বলেন। আপনার আপনার দায়িত্ব কি কথা আলাদা?
কোনটা? টিসির পন্টুন আর বিএডব্লিউটি এর পন্টুন হ্যাঁ, আলাদা পন্টুন আলাদা, আলাদা। আমরা তো একই মডেল দেখতেছি না, মডেল একে তাহলে আপনার ডিজাইনগত কিছু তফাৎ আছে, যেটা একটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিভিন্ন ডিজাইনিং করেই ওরা তৈরি করা হয়েছে। এগুলো কোয়েশন তো আমি আনসার করতে পারবো না ভাইয়া। এটা যে সংশ্লিষ্ট যারা তৈরি করছেন তারা বিভিন্ন এটা আপনি যে নকশা আছে নকশা অনুসারে সেটা তৈরি করছেন, এটা আমাকে কোয়েশ্চেন করলে আমি আপনার answer যে করতে দায়িত্ব আছে আপনার দায়িত্ব নিয়ে কথা বলেন। এই 3 দিনে আপনি কি করলেন এখানে? 3 দিন আমি আপনার দেখতেছেন আপনারা, আমরা কালকে রাত ওই দিন রাত থেকে আমরা কাজ করতেছি উদ্ধার হবে। আচ্ছা, সারা রাত বৃষ্টি ভিজে আমরা এখানে যিনি দায়িত্বে ছিলেন আমরা তার সাথে কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে এখানে যারা সাংবাদিক রয়েছেন তারা প্রশ্ন করেছিলেন যে কেন আসলে এই অনিয়ম, কেন মাত্র 5 ইঞ্চি জায়গা এখানে রয়েছেন। তিনি জানাচ্ছিলেন এইটা আসলে তার দায়িত্ব না এবং এটি তার দেখারও বিষয় না এবং এই হচ্ছে মূলত এখানের বর্তমান পরিস্থিতি। আমরা একটু দেখানোর চেষ্টা করি ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছে, একটা টিম কিন্তু এখানে রিপ্লেস হচ্ছে হয়তো এবং তারা কিন্তু পানির নিচে যাবেন। আমরা কিছু ফায়ার সার্ভিসের যারা ড্রাইভার রয়েছে, ডুবুরি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানাচ্ছিলেন 70 মিটার নিচে যে পানির অবস্থা সেখানে কিন্তু বাস পড়েছিল এবং সেখানে কাচ রয়েছে এবং দেখার মতো কিন্তু কোনো পরিস্থিতি সেখানে নেই, কারণ তারা সেখানে আন্দাজে কাজ করছেন। পানি অনেক ঘোলাটে, কোনোভাবেই দেখার সুযোগ নেই। সুতরাং বাস যেখানে পড়েছেন তার পুরো এলাকা তারা খুঁজে দেখছেন কোনো মরদেহ আছে কিনা, যেহেতু প্রথম দিনে তারা 23টি মরদেহ উদ্ধার করেছেন এবং গতকালকে আরও 3টি মরদেহ উদ্ধার করেছেন। সুতরাং এই এলাকায় জানাচ্ছিলেন ফায়ার সার্ভিসের যে সদস্যরা কাজ করছেন নিচে থাকার মরদেহ কোনো সুযোগ নেই, থাকলে হয়তো 24 ঘন্টা পরে সেটি ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে র্যাব সদস্যরা রয়েছেন, নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, কোস্টগার্ডের সদস্যরা রয়েছেন, পুরো এলাকা তারা দেখছেন। যেমন পানির নিচে তারা দেখছেন তন্ন তন্ন করে, ঠিক পানির ওপরেও তারা দেখছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নেভির একটি টিম এখানে আরও কাজ করছেন এবং তাদের নতুন যে টিম রিপ্লেস হচ্ছেন সেটি হয়তো নিচে আবার যাবেন, নতুন টিম যাবেন, পুরনো টিম আবার ফেরত আসবেন এবং ড্রাইভাররা জানাচ্ছিলেন যে তারা পুরোটাই আসলে বাংলাদেশের পদ্মা নদীর পানির যে ঘোলাটে অবস্থা নিচে দেখে কাজ করার কোনো সুযোগ নেই। যতটুকু আন্দাজেই বলা যায় কাজ করা যায় সেটিই তারা করছেন। একজন নৌবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, তিনি হয়তো নিচে যাবেন এবং উদ্ধার অভিযানে কিন্তু তিনি কাজ করবেন যতটুকু সহযোগিতা করা যায়, যেহেতু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ নেভি যারা ড্রাইভার রয়েছেন, নেভি যারা ডুবুরি রয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা জানাচ্ছিলেন যে 40 ঘন্টা ধরে তাদের কিন্তু এই অভিযান চলছে এবং আজকেও একজন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে আজকে সারাদিনই তাদের উদ্ধার অভিযান করবেন এবং এখন পর্যন্ত কোনো মিসিংয়ের তথ্য তাদের কাছে নেই। তবে গতকালকে একটি মিসিংয়ের তথ্য ছিল যে গত পরশুদিনই তিনি ঢাকা ফেরার চেষ্টা করছিলেন, এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। সেই সূত্র ধরেই কিন্তু ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কাজ করছেন, নেভির টিম কাজ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে র্যাবের যে সদস্যরা রয়েছেন, র্যাবের যে ডুবুরি টিম রয়েছেন, তারাও কাজ করছেন। সুতরাং কোনো সুযোগ নেই, কোনো মানুষ যদি এখনও নিচে মরদেহ থাকে সেটা উদ্ধার করতে নেভি টিম তৎপর রয়েছে, ফায়ার সার্ভিস টিম যেমন তৎপর রয়েছে, নতুন আরেকটি টিম পানির নিচে যাচ্ছেন। প্রায় 70 থেকে 70 দর্শক দুঃখিত 70 থেকে 80 ফিট নিচে আসলে উদ্ধার অভিযান করছেন নভির যে টিম রয়েছে তারা। পাশাপাশি আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কিছু টিম কাজ করছেন, নতুন আরেকটি নেভি টিম রিপ্লেস হচ্ছেন। সুতরাং কোনোভাবেই যেন কোনো মরদেহ মিসিং না হয়, যদি কোনো অভিযোগ থাকে প্রশাসনের কোনো গাফিলতি যেন প্রশ্ন না উঠে, যে কারণে প্রথম থেকে তৎপর রয়েছে পুলিশ প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের আমরা দেখেছি, নেভির যারা ড্রাইভার রয়েছে, নেভি যারা ডুবুরি রয়েছে তারা কাজ করছেন, র্যাবের সদস্যরা কাজ করছেন, সকালবেলা আমরা সেনাবাহিনীর কিছু সদস্যদের দেখেছি। সুতরাং কোনোভাবেই যেন কোনো মরদেহ মিসিং না হয়, কোনো ভেসেও না যায়। জানাচ্ছিলেন পানির নিচে কিন্তু যেখানে বাস পড়েছিল সেখানের আশেপাশের এলাকা জুড়ে কিন্তু তৈরি হয়েছে কাচের একটি আবরণ, যে কারণে একটু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে, নিচে কষ্ট হচ্ছে ডুবুরিদের। তারপরও তারা জানাচ্ছিলেন পেশাগত দায়িত্ব পালন করতে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন, নৌবাহিনীর সদস্যরা সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন, র্যাবের সদস্যরা সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং আরেকজনের এখানে 2টা টিম রেডি হচ্ছে এবং আমরা জানিয়েছি যে বেশ কয়েকটা টিম পানির নিচে কাজ করছে। আশেপাশে আমরা দেখেছি আরও যারা সদস্যরা রয়েছেন তারা খুঁজে খুঁজে দেখছেন কোথাও লাশ ভেসেছে কিনা কিংবা কোনো লাশ উঠেছে কিনা, সব মিলিয়ে যেন কোনো মরদেহ থাকলেও যেন সেটি পরিবারের কাছে হস্তান্তর করা যায় তার সর্বোচ্চটুকু ব্যবস্থা গ্রহণ করবেন। এবং নেভির যিনি ড্রাইভার রয়েছেন তিনি কিন্তু প্রস্তুতি নিচ্ছেন 70 ফিট নিচে যাওয়ার জন্য, পানির
পানির যে স্তর রয়েছে সেখান থেকে প্রায় 65 থেকে 70 ফিট নিচে নামতে হবে একজন ড্রাইভারকে এবং অনেকটা আন্দাজেই কিন্তু তাকে কাজ করতে হবে। সুবিধা হবে। হ্যাঁ, সাইড রোল বসো। তিনি নিচে নামার প্রস্তুতি নিচ্ছেন এবং কিভাবে নিচে নামবেন সেটি নিয়েই আসলে একজন ব্রিফ করছেন তাকে যে কিভাবে কাজ করবেন এবং তিনি আসলে লাফ দিয়ে নামবেন নাকি রোল করে নামবেন, কোনটা করলে সুবিধা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন এবং তাকে কিন্তু কিছুক্ষণ আগে পরামর্শ দেওয়া হচ্ছিল নিচে কিভাবে কাজ করবেন, যেহেতু নিচে বিভিন্ন জায়গায় এখানে কাচের আস্তরণ রয়েছে নিচে, পাশাপাশি বিভিন্ন গর্ত থাকতে পারে। পুরোটাই কিন্তু আন্দাজে কাজ করতে হচ্ছে নৌবাহিনীর এই সদস্যদের। নৌবাহিনীর নিচেও বেশ কয়েকটি টিম রয়েছে এবং এখন কিন্তু আরও 2টা টিম রিপ্লেস হচ্ছে। দর্শক, যারা নতুনভাবে স্টার নিউজে যুক্ত হয়েছেন তাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজবাড়ীর দৌলদিয়া 3 নম্বর ফেরিঘাট। আমরা যেখানে অবস্থান করছি ঠিক তার নিচেই, ঠিক তার 70 ফিট নিচেই কিন্তু বাসটি ছিল এবং তারপরেই কিন্তু উদ্ধার অভিযান চালায় নৌবাহিনী, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। তারপর থেকে 26টি লাশ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর সদস্য নিচে যাচ্ছেন। নৌবাহিনীর একজন সদস্য পানির উপরের স্তর থেকে একদমই নিচে চলে যাবেন। নৌবাহিনীর ডুবুরি যে সদস্যরা রয়েছেন, এক সদস্য কিন্তু ইতিমধ্যে পানির নিচে যাচ্ছেন এবং পানির যে নিচের স্তর সেটি কিন্তু একদমই 70 ফিট নিচে এবং এখান থেকেই কিন্তু তাকে কিছুক্ষণ আগে নির্দেশনা দেওয়া হয়েছে যে কিভাবে নিচে গিয়ে কাজ করতে হবে, কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, কিভাবে এড়িয়ে চলতে হবে। নৌবাহিনী সদস্যদের আরেকজন ডুবুরি রয়েছেন যিনি কিছুক্ষণের মধ্যে আসলে নিচে যাবেন। এখানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন এবং তারা বিভিন্ন সময়ে যে সদস্যরা রয়েছেন তাদেরকে গাইডলাইন দিচ্ছেন কিভাবে কাজ করতে হবে এবং জানাচ্ছিলেন নৌবাহিনীর সদস্যরা তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করবেন এবং কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না হয়, কোনো ধরনের কোনো সন্দেহ যেন তৈরি না হয় যে এইখানে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পায়নি। জানাচ্ছিলেন যে এই সংখ্যা এড়িয়ে তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করবেন নৌবাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের আরেকজন সদস্য আমরা দেখতে পাচ্ছি উনি নিচে নেমেছেন এবং ডবল ড্রাইভার না, এই দাউদ স্যার স্ট্যান্ড বাই, সে স্ট্যান্ড বাই, বোর্ডে আনেন তাকে, বোর্ডে আনেন, একে বোর্ডে ধরতে বলেন। আমার ড্রাইভার নিচে আছে। আরেকজন ড্রাইভার রয়েছেন নিচে, একজন গিয়েছেন এবং তিনি আসা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন এবং তিনি আসলে কিন্তু তিনি আবার প্রবেশ করবেন। সুতরাং নৌবাহিনীর সদস্যরা জানাচ্ছিলেন, নৌবাহিনীর কর্মকর্তারা জানাচ্ছিলেন যে যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি গতকালকে তৈরি হয়েছে এবং তারপরেই কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, নিজেদের জীবন বাজি রেখে অনেকটা চেষ্টা করছেন, কারণ পানির ঠিক 70 মিটার নিচে কিন্তু অনেক দূর, যেখানে তারা আন্দাজে কাজ করছেন কিছুই দেখা যাচ্ছে না, ঘোলা পানি, অনেক জায়গায় বিভিন্ন ধরনের আবরণ পড়ে আছে, কাজ পড়ে আছে। সব মিলিয়ে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। যারা নেভির ড্রাইভার রয়েছেন, যারা BIWT এর ড্রাইভার রয়েছেন, যারা র্যাব এবং ফায়ার সার্ভিসের ড্রাইভার রয়েছেন, সবাই কিন্তু সমন্বয় করে একটা কাজ করতে হচ্ছেন এবং তারা আজকে সারাদিনই তাদের এই উদ্ধার অভিযান চালাবেন যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হওয়া যাবে, একদমই নিশ্চিত হওয়া যাবে, জিরো টলারেন্সে নিশ্চিত হওয়া যাবে যে নিচে আর আসলে কেউ নেই, নিচে আসলে আর কেউ নেই এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যেহেতু কাজ করছে, BIWT এর ডুবুরি টিম কাজ করছে, পাশাপাশি আমরা দেখেছি যে নৌবাহিনীর যে ডুবুরি রয়েছেন তারা কাজ করছে, নৌবাহিনীর সদস্যরা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তারা এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। আজকে সারাদিনই তাদের এখানে উদ্ধার অভিযান চলবেন এবং আরও নতুন কোনো তথ্য যুক্ত হলে আমরা অবশ্যই আপনাদের সাথে যুক্ত হয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে দৌলদিয়া 3 নম্বর ফেরিঘাট থেকে এই ছিল মোটামুটি আমার কাছে সবশেষ। আরও কিছু ডুবুরি প্রস্তুত হচ্ছে, কিছুক্ষণ মধ্যেই তারা পানি থেকে 70 মিটার নিচে যাবেন এবং উদ্ধার করার চেষ্টা করবেন। এখনও কোনো মরদেহ আছে।